স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব গিরিশচন্দ্র ঘোষের রচিত পৌরাণিক নাটক জনা থেকে দ্বিতীয় অঙ্কটি। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকের পর্বের পাঠ শুরু করা যাক। নাটক জনা, পাঠ করছি চুমকি সরকার। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। জনার পূজাগৃহ, জনা পূজার আশিনা। জনা: মা জাহ্নবী, তোমার পাদপদ্ম পূজা করে পুত্র কোলে পেয়েছি। দেখো মা, দাসীরে বঞ্চনা করো না। মা হয়ে মা, মার প্রাণে ব্যথা দিও না। নিস্তারিণী, সংকটে নিস্তার করো। তোমার পাদপদ্ম এ কিঙ্করীর একমাত্র ভরসা। কলনাদিনী, হর শিরবিহারিণী, দেখো মা, অকুলে ভাসিও না। ভবরানী, ভবভাবিনী, জননী, বড় দায়ে ঠেকেছি। স্তব: স্তব অঙ্গিনী, আতঙ্কভঙ্গিনী, শিব শিরোরঙ্গিনী শুভঙ্করী, মাতঙ্গমোদিনী, মঙ্গলবর্ধিনী, মহেশবন্দিনী মহেশ্বরী, প্রবল প্রবাহিনী, সাগরবাহিনী, অভয় প্রদায়িনী, অভয়করা, কুলু কুলুনাদিনী, কলুষ বিবাদিনী, ভক্ত প্রসাদিনী, দুরিত হরা, পঙ্কজমালিনী, আশ্রিত পালিনী, সন্তাপচালিনী, শ্বেতকায়া, বর দে জয় দে, জয় দে, দেহি শুভ দে চরণ ছায়া। গীত রামকেলি যদ। মা হয়ে মা, মায়ের মনে ব্যথা দিও না জননী। সমর সাগর ঘোরে সপি গো নয়নমণি, সরিপদ কোকনদে ঝাঁপ দিছিয়ে বিপদে। পতিত দুস্তর হ্রদে তার পতিত পাবনি। তুমি মা প্রসন্ন হয়ে কোলে দিয়েছ তনয়। অভয় ডাকি মা ভয়ে, চাহ প্রসন্ন নয়নী। কেন রে মন, তুই থেকে থেকে কেঁদে উঠছিস? আমার প্রবীরের অকল্যাণ হবে। যদি স্থির না হোস, আমি জাহ্নবী তটে বসে তীক্ষ্ণ ছুরিকায় বুক চিরে তোকে বার করব। হীনপ্রাণ প্রবীর আমার জাহ্নবীর বড় পুত্র, তার অমঙ্গল আশঙ্কা করিস? আমি কি ক্ষত্রিয় পুত্রী নই? আমি কোথায় মঙ্গল গান করে হাস্যমুখে কুমারকে যুদ্ধে বিদায় দেব? তা নয়, আশঙ্কায় অভিভূত হয়েছি। আমি অতি হীনা। যদি মনস্থির না করতে পারি, কালী প্রাতে জাহ্নবী সলিলে প্রাণ ত্যাগ করব। দেখছি আমি ক্ষত্রিয় জননী নই। চণ্ডালিনীর ন্যায় আমার আচার। বীর মাতা হয়ে বীর শ্রেষ্ঠ পুত্রের গৌরব পথে কি কণ্টক হব? কদাচ নয়। জনার জীবন থাকতে নয়। প্রাণ তুই বক্ষ বিদীর্ণ করে বাহির হ, ক্ষতি নাই। আমি পণ করেছি রণ 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 স্বয়ং। জাহ্নবীর কথাতে বারণ হবে না। সাহা ও মদনমঞ্জরীর প্রবেশ। মদনমঞ্জরী: মা, তোমার মিনতি চরণী। রণে যেতে প্রাণনাথী করো মানা। জমজয়ী রথীবৃন্দ শনে একা কেবা নিবারে অর্জুনে। করো মানা, রণে যেতে দিও না, দিও না। দুঃখিনী নন্দিনী পদে পতি ভিক্ষা চায়, বঞ্চনা করো না তাই নিদয়া হইয়ে। ও মা, দারুণ পাণ্ডব সহায় কেশব, ইন্দ্রে যিনি অনলে করিল পূজা। হৃতাসন হীনতেজ অর্জুনের স্বরে, রণে দে মা ক্ষমা। হাহাকার তুলো না গো রাজপুরে। জনা: পতির মঙ্গল যদি চাহ গুণবতী, ইষ্ট দেবে পূজা করো পতির কল্যাণে। রাজকার্য পুরুষের ভার, অংশী তুমি কেন হও তার? জন্মিয়াছ ক্ষত্রিয়ের কুলে, মালা দেছ ক্ষত্রিয়ের গলে। রণশুনি বিষণ্ণ হয়েও না বালা। ক্ষত্রিয়ের নিত্য বাঁধে রণ, জয় পরাজয়, যুদ্ধে কিছু নাহি কি নিয়ম?
বীরাঙ্গনা পতিরে নাবারে রণে যেতে, যদি শুনে থাকো পাণ্ডব কাহিনী, দ্রুপদ নন্দিনী এলাইল বেনি, স্বামীগণে সমরে উৎসাহ দিতে, গভীরে নিশায় বিরাট আলোয় রন্ধনশালায় পশি, ভীমে কইল উত্তেজনা বোধিতে কিচকে, শত ভাই কিচক নিধন তাহে, উত্তর গোগৃহ যুদ্ধে একক অর্জুনে বিরোধিতে, রাম জয় ভীষ্মদেব শনে পাঠাইল বীরাঙ্গনা, বীর পত্নী নিরুৎসাহ করুণা পতিরে, বীর কার্যে ব্রতী তব পতি, নিজ কার্যে রহ গুণবতী, ত্যাজি ভয় ক্ষত্রিয় তনয়া, উচ্চ কার্যে স্বামীরে উৎসাহ কর দান। মদন মঞ্জুরি। কৃষ্ণ সখা অজেয় পাণ্ডব শুনি রানী, তাই মাগো কেঁদে ওঠে প্রাণ, শুনেছি মা অমঙ্গল ধ্বনি আজি, যেন দূরে মৃদুস্বরে কাঁদে কে প্রভুর নাম সরি, মনে হলে এখন শিহরে কায়, মা হয়ে মা অকুলে ফেলো না দুহিতায়, আপন নন্দনে মাগো নাহি ঠেলো পায়। জনা। এনেছি কি পুত্রবধূ নিজ কুল হতে, যুদ্ধকার্য নিত্য যেই ঘরে, আছে তথা অমঙ্গল আশঙ্কা সর্বদা, কিন্তু তোর সম শুনি দূর সমীরণ ধ্বনি, রোদনের ধ্বনি অনুমানী, অকল্যাণ চিন্তা কেবা করে, আরে হীনমতি পতিভক্তি এই কি তোমার, কেবা সে অর্জুন কেবা নারায়ণ, পতি শ্রেষ্ঠ সবা হতে ভাবো তুমি শ্রেষ্ঠ ধনঞ্জয়, হীনমম প্রবীর তনয়, কুলবালা কুলব্রত কর আচরণ, যুদ্ধপণ কভু মম হবে না লঙ্ঘন। মদন মঞ্জুরি। ননদিনী ধরি পায় জননীরে করল মিনতি, পাণ্ডব সমরে কারু নাহিক নিস্তার, বারবার শুনিয়াছ বৈশ্যানর মুখে, ভ্রাতার মঙ্গলে চিন্তা কর গুণবতী, কাঙালিনী পায়ে ধরি যাচি প্রাণপতি, বল গিয়ে জননীরে যুদ্ধে ক্ষমা দিতে, কার শক্তি কৃষ্ণ সখা পাণ্ডবে জিনিতে। স্বাহা। মাতার বদন ভাব করি দর্শন, বাক্য নাহি সরিল আমার, শুনেছ তো ঠেলেছেন পিতার বচন, বাধা দিলে দৃঢ়তর হবে তাঁর পণ, ভালোমতে জানি জননীরে। মদন মঞ্জুরি। বল তব কি উপায় করি সুলোচনে, এ সংকটে কিসে হব পার। স্বাহা। চলো সখী দোহে যাই পাণ্ডব শিবিরে, কৃষ্ণ গুণগানে তুষ্ট করি ফাল্গুনীরে, মাগি লব রাজ্যের মঙ্গল, পার্থের বচন শুনি মিথ্যা কভু নয়, যদি তিনি দানেন অভয়, তবে তো উপায় নহে সংকট বিষম। মদন মঞ্জুরি। জ্ঞান বুদ্ধি হইয়াছি হারা, করতরা বিহিত ননদী। মদন মঞ্জুরি ও স্বাহার উভয়ের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্ক। প্রান্তর মধ্যে বৃক্ষ। দুইজন গঙ্গারক্ষকের প্রবেশ। প্রথম গঙ্গারক্ষক। সেদিন যে মজা হয়েছিল, সেদিন একজন ছাপকাটা তুলসীর মালা আটা গঙ্গায় যাচ্ছিলেন মরতে, চিরকাল পরচর্চা পরনিন্দা করেছেন, এখন সজ্ঞানে গঙ্গা লাভ করবেন, খাটে চড়ে গলা টিপে ব্যাটার দফা সারলুম, তে শূন্যে মল, গোভাগাড়ে আম গাছে ভূত হয়ে আছে। দ্বিতীয় গঙ্গারক্ষক। আমিও কাল খুব মজা করেছি, দিনের বেলা যোগী সেজে থাকতেন, রাত্রিরে সেবা দাসীরে কোলে শুতেন, মাতব্বর শিষ্যেরা সব জড়ো হয়ে ঘাড়ে করে গঙ্গায় দিতে চলেছিলেন, ঝড় তুলে পগারে ফেলে ঘাড় বেঁকিয়ে ধরলেম, এখন মালিনীর বাগানে বেলগাছে ব্রহ্মদত্তী হয়ে আছেন। প্রথম গঙ্গারক্ষক। মজার মধ্যে মজার একশেষ হয়েছিল একটা পূজারি বামুন নিয়ে, জোগাড় করে একটা নিষ্ঠে বামুন তাকে গঙ্গার ধার পর্যন্ত এনেছিল, চিত হয়ে খাটে শুয়ে শ্বাস টানছে, যারা নিয়ে গেছে তাদের একটু তন্দ্রা এসেছে,
আমি তুলে নিয়ে গিয়ে ব্যাটাকে ব্যাস কাশিতে মারলুম, আর চিত হয়ে তার সাজ সেজে খাটের উপর শুলুম। ব্যাটার গাধা জন্ম হয়েছে, কিন্তু শেষটা গঙ্গা পাবে, গঙ্গার হাওয়া লেগেছিল গায়ে। উদ্ধার হবেই হবে, এক জন্ম তো ধোপার বোঝা বয়ে ঘাস খেয়ে আসুক। দ্বিতীয় গঙ্গারক্ষক: ওসব কথা থাক ভাই, এখন ঘোড়া কোথা পাই বল। ছিষ্টি খুঁজলুম, মা বলেছেন ঘোড়া চুরি করে এনে পাণ্ডবদের দিতে। পাতি পাতি করে ঘর খুঁজলুম, অশ্বশালা খুঁজলুম, ঘোড়া তো কোথাও পেলুম না। বিদূষকের প্রবেশ। বিদূষক: কে বাবা, দুশ্মন চেহারা, রাত দুপুরে অশ্বত্থতলায় খাড়া আছো? যে রাজ্যময় হরি হরি রব, অমন্তর বেতর চেহারা দেখা দেবে বই কি? মতলবখানা কি, কারুর ঘরে আগুন দেবে? প্রথম গঙ্গারক্ষক: কেন ঠাকুর, অকারণ আমাদের গালাগালি করছো? বিদূষক: গালাগালি আর কি করছি? ত্রিবক্র বদন, চেহারা দুখানা কেমন কেমন ঠেকছে, তাই জিজ্ঞাসা করছি। চেহারা দেখে প্রাণ খুশি হয়েছে, তাই পরিচয় চাচ্ছি। এই তোমাদের মতন চটকদার চেহারাই খুঁজছি। কোথা যাচ্ছিলুম জানো? চোরপাড়ায়। তা আমার বরাত ভালো, পথে আপনাদের দর্শন লাভ। দ্বিতীয় গঙ্গারক্ষক: চোরপাড়ায় কেন যাচ্ছিলে ঠাকুর? বিদূষক: অন্তরা ভাঙছি, একটু সুবুর করো না, ঘোড়া চুরি করতে পারবে? প্রথম গঙ্গারক্ষক: ঠাকুর, তুমি কি আমাদের চোর পেলে? বিদূষক: অধীনকে আর বঞ্চনা কেন? আগুন কি চাপা থাকে চাঁদ? আমি কি আর বুঝতে পারি না? তোমরা বনেদি লোক, এক পুরুষে কি আর অমন ছাঁচ দাঁড়িয়েছে? রাজার ঘোড়াশালা থেকে যত ঘোড়া পারো চুরি করো, আমি কোটালদের সে পথ থেকে সরিয়ে নিয়ে যাব। মনের সাথে যত পারো ঘোড়া চুরি করো, কেবল একটি ঘোড়া পাণ্ডবদের ছেড়ে দিও, এইটি আমার মিনতি। সেই ঘোড়ার পরিবর্তে রাজা বামনিকে একটি হীরের কাঠি দিয়েছিল, চাও যদি এনে শ্রী করে অর্পণ করব। দ্বিতীয় গঙ্গারক্ষক: কি ঠাকুর, মিছে বকবক করছো, আমাদের কি বদমাইশ পেয়েছো? বিদূষক: কেন বাবা, এই রাত দুপুরে খরা বেয়ে উঠবে? এটা ওটা সেটা কি হাতাবে বলো? পাও দলে রাজার অশ্বশালে চলো, নানান রকম ঘোড়া আছে, নিয়ে সরো। ভাবছ অশ্বরক্ষকেরা? তাদের মাদক দিয়ে আমি ঘুম পাড়িয়েছি, তবে ঘোড়ায় চাটের ভয়ে আমি এগোতে পারিনি। প্রথম গঙ্গারক্ষক: তোমায় কটা ঘোড়া দিতে হবে? বিদূষক: বালাম চিঠি না, ওই একটি ঘোড়া পাণ্ডবদের ফিরিয়ে দিতে হবে, এই আমার অনুরোধ। তার বদলে হীরের কাঠিটি পর্যন্ত দিতে রাজি আছি। দ্বিতীয় গঙ্গারক্ষক: আচ্ছা, আমরা ঘোড়া পেলে তোমার কি লাভ হবে? বিদূষক: কি জানো, আমার শুল ব্যথা হয়েছিল, তাই পঞ্চানন্দনের কাছে হত্যা দিচ্ছিলুম। আর জন্মে তুমি ছিলে আমার মেশো, আর উনি ছিলেন আমার পিসে, তাই পঞ্চানন হুকুম দিয়েছেন যদি তোর মেশো পিসেকে দিয়ে ঘোড়া চুরি করাতে পারিস তাহলে শুল ব্যথা সারবে। প্রাণের দায় জখম হয়ে এসেছি বাবা, তবে বাপধন শুভাগমন হোক। প্রথম গঙ্গারক্ষক: ঠাকুর, তুমি ঠিক ঠাউরেছ, আমরাও ঘোড়া চুরি করতে এসেছি। বিদূষক: তবে সোনার চাঁদ, এতক্ষণ চালাকি করছিলে কেন? ঘোড়াচোর তোমাদের বদনের ঝিঁকে ঝিঁকে লেখা, এ কি ঢাকতে পারো? তাই এসো, তড়া করো। প্রথম গঙ্গারক্ষক: কিন্তু ঠাকুর, তোমার কি দরকার? না বললে আমরা যাব না। বিদূষক: এই যে ভেঙে বললুম, জাদু। প্রথম গঙ্গারক্ষক: সত্যি না বললে আমরা এগুচ্ছি না। বিদূষক: সুপাত্রে অশ্বদান আর কি, বাক্য ব্যয়ে রাত বয়ে যায়। দ্বিতীয় গঙ্গারক্ষক: ঠাকুর, আমরা তো অশ্বশালা খুঁজে হাল্লাক হয়েছি, খুঁজে তো পেলুম না। বিদূষক: সে ভাবনায় কাজ কি, আমার পিছনে এসো না, একটা ভার আমার উপরেই দাও না। প্রথম গঙ্গারক্ষক: তবে চলো ঠাকুর। বিদূষক: ভালো, মোর বাপরে, একেই বলে চোর শিরোমণি।
সকলের প্রস্থান। দ্বিতীয় অঙ্কের তৃতীয় গর্ভাঙ্ক। দুর্গাভন্তর। মন্ত্রী, সেনাপতি, সেনানায়ক ও সেনাগণের প্রবেশ। মন্ত্রী, মাহিষ্মতিপুরী গায়ে মজে এতদিনে কৃষ্ণোদ্দেশী হল নরবর। উপদেষ্টা বালক রমণী যে জন পাণ্ডব ওরি, কৃষ্ণ ওরি তার, কৃষ্ণ শত্রু যার, তার কোথায় নিস্তার। কারু কথা রাজা নাহি মানে, যুদ্ধপণ পাণ্ডবের শনি। হয় বুঝি বংশনাশ মহিষীর দোষে, কহ সেনাপতি উপায় সংকটে। সেনাপতি, প্রস্তর বাঁধিয়া পায় ডুবিলে পাথারে, লম্ফ দিলে গিরি শির হতে, কে কোথায় পায় পরিত্রাণ। জীবনের রাখে যেই সাধ, অর্জুনের শনি কভু সে কি করে বাদ। যুদ্ধের নিয়ম হয় সমানে সমান, বলিয়ানে পূজাদান শাস্ত্রের বিধান। মতিচ্ছন্ন ভূপতির ঘটেছে নিশ্চয়, নহে জেনে শুনি কে কোথায় কৃষ্ণে করে ওরি। প্রথম সেনানায়ক, বাক্য ব্যয় করি অকারণ, শ্রেয় কার্য উচিত এখন। কহ মন্ত্রীবর কিবা তব অভিপ্রায়, পাণ্ডব বিরুদ্ধে কালী যাবে কি সমরে। মন্ত্রী, কহ অগ্রে কিবা মত তোমা সবাকার, মম মত কহিব পশ্চাৎ। যুক্তি স্থির কর তরা, রাজার আজ্ঞায় প্রাতে যেতে হবে রণে, প্রাণ দিতে পাণ্ডবের স্বরে। অসম্মত হও যদি বধিবে প্রবীর, মারিচের দশাম সবার, রাম নয় রাবণ মারিবে। সেনাপতি, বিপক্ষ পাণ্ডব রণ অসম্ভব, প্রভাত নিকট কর উপায় সত্তর। প্রথম সেনানায়ক, মোর মত জিজ্ঞাস হে যদি, কহি সত্য কথা প্রাণ বড় ধন। অকারণ বিসর্জন দিতে নাহি সাধ, পড়িতে অনল মাঝি পতঙ্গের প্রায়। যুক্তি না জুয়ায় মম। সেনাপতি, চলো তবে মন্ত্রীবর নৃপতি সদনে, বুঝাই রাজায় ক্ষমা দিতে কাল রণে। মন্ত্রী, বোঝাবুঝি হয়েছে বিস্তর, কোনো কথা রাজা নাহি শুনে। চামুণ্ডা রূপিণী রাজ্ঞী রুধির প্রয়াসী, রাহুরূপী পুত্র গর্ভে ধরে মজাইল নীলধ্বজ রাজে। প্রথম সেনানায়ক, তবে আর কার মুখ চাহ মন্ত্রীবর, আত্মরক্ষা শাস্ত্রের বিধান। প্রভাত না হলে চলো যাই পলাইয়ে, পাণ্ডব আশ্রয়ে লয়ে রাখিব জীবন। সেনাপতি, এ নহি উচিত কভু, পুত্র সম এতদিন পালিল ভূপাল। অসময়ে লব গিয়ে শত্রুর আশ্রয়, ধর্মে নাহি সবে হেন কাজ। প্রথম সেনানায়ক, ধর্ম ধর্ম, আত্মরক্ষা মহাধর্ম। শাস্ত্রে হেন কয়, বিশেষত কৃষ্ণোদ্দেশী হয় যেই জন। ত্যায্য সেই এক বাক্যে কবে সাধুজন। দেখো বিভীষণ ধার্মিক সুজন, রাবণী করিল ত্যাগ রামের কারণ। আসে ওই দেউটি জ্বালিয়ে বিভীষণা চামুণ্ডা রূপিণী। জনা ও দেউটি হস্তে পরিচারিকার প্রবেশ। জনা, ধিক মন্ত্রীবর শতধিক সেনাপতি, প্রায় নিশা অবসান, আছো সবে জম্বুক সমান দাঁড়াইয়ে। প্রাতে ওরি আক্রমিবে পুরী, উৎসাহবিহীন আছো পুতলি সমান। মরণে কি মন্ত্রী এত ভয়, রণমৃত্যু না হলে কি এড়াবে সমন। উচ্চ জন্মলোভী নাই গৌরব কামনা, ধিক ধিক কি কব অধিক। সুসজ্জিত নাহেরি বাহিনী, ঘোর রবে কর সিংহনাদ। বজ্রাঘাত করি শত্রু বুকে, হুহুঙ্কারে খর্ব কর শত্রু অহংকার। সাজায়ে বাহিনী শীঘ্র প্রকাশ বিক্রম, অমর কি জন্মেছে পাণ্ডব, পাণ্ডব কি প্রস্তর গঠিত। তীক্ষ্ণ তীরে নাহি পশে কায়, বীর পুত্র বীর অবতার তোমার সবে।
রণোৎসাহ কেন নাহি হেরি? বাঁধ বুক, সাজ শীঘ্র, আসন্ন সমর, বীরদম্ভে বিমুখ পাণ্ডবে। কি বা ভয়? রণজয় হইবে নিশ্চয়, জাহ্নবীর বরে মম প্রবীর কুমার। কুমার সমান শক্তিধর, আগুয়ান তার বাণে কে হবে সংগ্রামে। সাজরণী কে আছো কোথায়? বাজাও দুন্ধবি ঘোর রবে, চলো চলো গৃহদ্বারে ওরি। সকলে জয় জয় নীলধ্বজ ভূপ। জনা চলো চলো বিলম্বে কি ফল? সাজাও সেন্দন, সাজাই বাহিনী, আগুবাড়ি দেহরণ। সাজো শীঘ্র, রণজয় হইবে নিশ্চয়। সকলে জয় জয় নীলধ্বজ রায়। জনা কারে ভয়? জাহ্নবী সহায়। সরিয়ে জাহ্নবী পদ প্রবেশ সমরে। পাণ্ডব সহায় যদি যুঝে পুরন্দর, তবু জয় হইবে সমর। গভীর গর্জনে মাতৃনাম উচ্চারি বদনে, চতুরঙ্গ দলে দেহহানা। শত্রু শিরে পড়ুক ঝনঝনা, অগ্নিময় বাণ বরিশনি। দহ শত্রুগণে, পাণ্ডবে চিনিবে মহাকীর্তি রবে। যমজয়ী মাহেশমতি সেনা, বীরদম্ভে অশ্বভালে দিয়েছি লিখন। বীর প্রাণে সহিবে কেমন? নির্বীর নহিত বসুন্ধরা, উৎসাহে মাতহ বীর ভাগ। মাখিয়ে কলঙ্ক কালি অপমান সয়ে, কে চাহে রাখিতে প্রাণ? যাও যাও প্রবেশ আহবে, গর্ব খর্ব কর ফাল্গুনীর। যাও শীঘ্র, আজ্ঞা জাহ্নবীর। সকলে জয় জয় মাহিষ্মতি পুরী, পাণ্ডবের গর্ব খর্ব করিব এখনি। জনা ব্যতীত সকলের প্রস্থান। জনা প্রভাত নিকট নাহি চিন্তার সময়, পাষাণে বাঁধিয়ে প্রাণ সাজাই নন্দনে। দিতে হবে বিদায় সংগ্রামী, বুঝিতে না পারি কিছু রাজার আচার। রাজারই না হেরি, নিরুৎসাহ নগরে সকলে। নারী হয়ে উৎসাহ দানিব কর আর, দেখি কোথা নরপতি। জনার প্রস্থান। দ্বিতীয় অঙ্কের চতুর্থ গর্ভাঙ্গ। শিবিরের পথ, শ্রীকৃষ্ণের প্রবেশ। শ্রীকৃষ্ণ ধরিয়াছি নরদেহ ধরার রোদনে, না করিলে মমতা বর্জন। ধর্মরাজ্য ভারতে না হইবে স্থাপন। মহাবীর প্রবীর না পতন হইলে, পাণ্ডবের সমকক্ষ বীর রবে ভবে। করিয়াছি ভাগিনা ছেদন, নিজ কুল করিব নিধন। যুধিষ্ঠির সুশাসন ভারত মানিবে, নিরহেরি নারী চক্ষে দয়া না করিব। প্রবীরে বধিব, শুনি মম নাম গান। সদয় হৃদয়ে পার্থ নাহি প্রবীরে নাশিবে। বৈষ্ণবী মায়ায় মুগ্ধ গঙ্গার কিঙ্কর, হরিতে নাড়িবে বাজি। ছলে ভুলাইয়ে ফিরাইব বামাদলে, কিন্তু হায় বাধা রব নিজ ছলে। অনন্ত অনন্ত কাল মদন মঞ্জুরি, বাঁধিয়া রাখিবে মোরে। ভিখারিণী বেশে মদন মঞ্জুরি, স্বাহা ও বসন্ত কুমারীর প্রবেশ। সকলে গীত। রাখালে মিলি ঘন করতালি, কাননে চলিছে কানু। হেলিছে খেলিছে ময়ূর পাখা, ছমিছে তরুণ ভানু। উচ্চপুচ্ছ হাম্বা রবে গোধন দলে দলে, আগে ছুটে যায় পুনঃ পাছে ধায়। নেচে নেচে সাথে চলে মোহন মুরলী, তান লহরী ধীর সমীরে খেলে। আমোদ মদ উথলে গোকুলে, ফুল ও কলি আঁখি মেলে। কোকিল কুল কল কল মধুর নূপুর বলে, মঞ্জরি রবে ভ্রমর ভ্রমরী গুঞ্জরে মৃদু ডোলে। ঢলে 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 নাচে বনমালী, ধীরে ধীরে কোটি হেলে। সারি 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 গোপ ও গোপিনী, অনিমেষ আঁখি মেলে। শ্রীকৃষ্ণ ছি ছি, কুলের কামিনী সাজে ভিখারিণী।
যামিনীতে ভ্রম কি কারণ? কুলবালা নিশাযোগে গৃহ পরিহরি, আসিয়াছ কোন কাজে? মদন মঞ্জুরি। ভিখারিণী নহি কুলবালা, যাব মোরা পাণ্ডব শিবিরে, কহ যদি জানো সমাচার, কোথায় অর্জুন গুণধর? শ্রীকৃষ্ণ। বঞ্চনা করো না সুলোচনা, তুমি রাজার ঝিয়ারি, তুমি পুত্রবধূ, আসিয়াছ কুমারের কল্যাণ আশায়, কিন্তু মাগো সুধাই তোমায়, অরিকার হয়েছে সদয়, নিদারুণ পণ তার, যুধিষ্ঠির সনে বাদ যার, নিশ্চয় তাহার নাশ। কঠিন অর্জুন কৃশদরি শোনো তার গুণ, কর্ণসহ দ্বৈরথ সমরে, অনুমানী শুনেছ কাহিনী, কর্ণসহ দ্বৈরথ সমরে, রথ চক্র মেদিনী গ্রাসিল যবে, বিকল অন্তর বীরবর, অর্জুনে করিল স্তুতি, কোন কথা পার্থ না মানিল, কবচ কুণ্ডলহীন বিরথী যখন, মহাবান তাহে প্রহারিল, নির্দয় হৃদয় কর্ণে করিল সংহার, আছে কথা বিদিত সংসারে। শান্তনু কুমার ভীষ্মদেব পিতামহ তার, ছলে শিখণ্ডের আড়ে থাকি নিপাতিল সুরে, বিকল পুত্রের শোকে গুরু দ্রোণ যবে, ধনু হলে চিবুক রাখিয়ে ভেসে যায় অশ্রু জলে, পার্থ স্বর করিয়ে সন্ধান, ধনুর গুণ করিল ছেদন, ব্রহ্মরন্ধ্রে পশিল ধনুর হুল, পড়িল ব্রাহ্মণ। সাহা। সত্য এ সকল, কিন্তু সকলে কৃষ্ণের ছল শুনি, অর্জুনের নাহি দোষ তাই, কৃষ্ণ ছলে কর্ণের বিনাশ, দ্রোণের নিধন, ভীষ্মের পতন, সকলে কৃষ্ণের ছলে, অর্জুনের দোষ কি বা তাহে? জানু যদি কহ মহাশয় কোথা ধনঞ্জয়, যাব তথা ভিক্ষা লব প্রবীরের প্রাণ। শ্রীকৃষ্ণ। শোনো, ধ্বনি হিতবাণী কহি তোমা সবে, যাও যদি অর্জুন সদনে, অপকৃত্তি হবে রাজকুলে, যুক্তি যাহা শোনো মন দিয়া, হ্যারো বর্ম, হ্যারো ধনু, হ্যারো যজ্ঞ তনু, হ্যারো যুগল কুণ্ডল, মধ্যাহ্ন মার্তণ্ড যিনি কিরীট উজ্জ্বল, হ্যারো অসি, যম বসে অসি বাড়ে, উপহার দিয়েছেন জাহ্নবী প্রবীরে, অর্জুন বা নারায়ণ ত্রিপুরারি কিবা, এই সাজে সুসজ্জিত হইলে কুমার, সমরে প্রবীরে কেহ নারিবে আঁটিতে, পাণ্ডবের পরাভব হবে, অতুল গৌরব রবে ভবে, পতির সম্মান চাহ কি জননী তুমি, যাও তরা প্রভাত নিকট, রণশয্যা লয়ে দাও রথীন্দ্র কুমারে। মদন মঞ্জুরি। কে তুমি হে শুভকারী, দেহ পরিচয়? শ্রীকৃষ্ণ। এক উপদেশ কথা শোনো মন দিয়া, যতদিন পাণ্ডব না হয় পরাভব, শয়নে ভোজনে রণসাজ কভু নাহি ত্যাজি, চক্রী হরি পাণ্ডব সহায়, ছলে পাছে হরে লয়ে যায়, সতর্ক করিও সতীপতিরে তোমার। স্বাহা। কে বা তুমি মহাশয়, দেহ পরিচয়? শ্রীকৃষ্ণ। পরিচয় পাবে মম রাজার সভায়, যাও ফিরে প্রভাত নিকট। শ্রীকৃষ্ণের প্রস্থান। স্বাহা। শোনো শোনো মদন মঞ্জরি, বুঝিতে না পারি কোন জন করে ছল, কিরীট কুণ্ডল বর্ম সরাসন তুন, দেবতা দুর্লভ অস্ত্র যত, কোথা হতে এলো এ পথিক, কোথায় পাইল? হয় ভয় নাহি দিল পরিচয়, গঙ্গার কিঙ্কর বলি নাহি লয় মন, প্রফুল্লিত কায় পদ্ম গন্ধতায়, পঙ্কজ বদন বঙ্কিম নয়ন, হরি বুঝি করে গেল ছল, ছন্দ নাহি হয় দূর, চলো যাই পার্থের সদন,
কুমারের প্রাণ ভিক্ষা মাগি। মদন মঞ্জুরি। অদ্ভুত সন্দেহ তব ননদিনী আজি, জন্মেছেন প্রাণনাথ জাহ্নবীর বরে। রণশয্যা প্রেরিলেন মাতা, অস্ত্রের প্রভাবে অনায়াসে পাণ্ডব বিমুখ হবে। পতির গৌরবে পূর্ণ হইবে মেদিনী। সাহা। শোনো সতী, কোনো মতে মন নাহি বুঝে, উপদেশ ভাবি বারে আতঙ্ক আমার। চক্রী হরি রণশয্যা নাহি লয় হরি, বিষ্ণু মায়া কে বল বুঝিবে, কে বা জানি কি ছলে হরিবে। যার ছলে মুগ্ধ ত্রিভুবন, রণশয্যা করিবে হরণ, এ নহি বিচিত্র কথা। মদন মঞ্জুরি। যাও, যদি থাকে সাধ পাণ্ডব শিবিরে, ছি ছি, কুল ও লাজ ভুলি আইলাম চলি। শত্রু কবে সদয়ে কাহার, বহে ধীর সমীরণ প্রভাত নিকট। নিজ হস্তে সাজায়ে পতিরে, পাঠাবো সমরে, বীরবালা বীরাঙ্গনা আমি। সাহা। চলো তবে, বিধিলিপি কে করে খণ্ডন। সকলের প্রস্থান, বিদূষকের প্রবেশ। বিদূষক। খুব জবর বাবা, সারা রাত ঘুরে আচ্ছা ঘোরাচুরি করলুম বটে, এ যে মাঠের ধারে এসে পড়লুম। ওই যে পাণ্ডব শিবিরে ধ্বজা, প্রভাতেই কৃষ্ণ নাম শুনে রাতকানা হলেম বাবা। পায়ের দফা খতম, আচ্ছা জখম, এই যে চিকচিকিয়ে উষা দেখা দিয়েছেন। কই গো তোমরা, কোথায়? আমা হতে তো আর হলো না। ইতস্তত দেখিয়া তারা সটকেছে, ভোরাই হাওয়া পেয়ে। ও বাবা, এ যে সাজো সাজো রব উঠল, এ মাঠের ধারে আর কেন, বামনির আঁচল ধরি গে। বিদূষকের প্রস্থান। দ্বিতীয় অঙ্কের পঞ্চম গর্ভাঙ্ক। প্রবীরের শয়নকক্ষ, পালঙ্ক পরি প্রবীর নিদ্রিত। জনার প্রবেশ। জনা। ওঠো ওঠো, কননিদ্রা যাও যাদুমণি, প্রভাত রজনী আক্রমিতে পুরী। অগ্রসর পাণ্ডব বাহিনী, শোনো ভৈরব কল্লোল, নড়িছে পাণ্ডব চমু। ঘন ধূলা গগন মণ্ডলে, বীর পদভরে জল স্থল কাঁপে থরথরি। রথের ঘর ঘর নাদ জিমুত গর্জন, অস্ত্র আভা ক্ষণপ্রভা সম খেলে। বাহুবলে ওরি দলে বিমুখ সত্তর, সুসজ্জিত তব অনিকিনী। শার্দূল বিক্রমে শত্রু কর আক্রমণ। প্রবীর। বীর মাতা শোনো গো জননী, লয়ে পদধূলি এখনই পশিব রণে। কিন্তু মাতা, যাব একেশ্বর, নিবারণ করো না কিঙ্করে। কালী সন্ধ্যাকালে ভ্রমিয়া নগরে, হেরিলাম নিরুৎসাহ সবে। হতাশ সবার প্রাণে, আমাহিতু ঘটেছে বিবাদ। হারি যিনি একেশ্বর, পশিব সমরে। জনা। মহোল্লাসে গর্জে শোনো মাহিষ্মতি সেনা, বীর মদে মত্ত জনে জনে সমন সমান সবে প্রবেশিবে রণে। প্রবীর। ভেবো না জননী, একেশ্বর পশিরণে নাশিব পাণ্ডবে। তব পদধূলি মাতা করিলে গ্রহণ, মহাশক্তি জাগে হৃদি মাঝে। ত্রিপুরারি হন যদি ওরি, তারে নাহি ডরি। মার নাম কবচ আমার, রহুক বাহিনী মাগো রাজার রক্ষণে। সাবধানে রাখুক নগর দ্বার, আশিস জননী আসি বিনাশী পাণ্ডবে। মদন মঞ্জুরির প্রবেশ। মদন মঞ্জুরি। মাগো, সদয়া অভয়া রণসাজ দেছেনে দাসীরে। হ্যারো বর্ম কিরীট কুণ্ডল, ধনুপর তরবারি। ওরে মুগ্ধ প্রভাবে যাহার, কি ছাড় পাণ্ডব, পরাভব এখনই হইবে। সদয়া অভয়া মাগো, কারে আর ডরো। জনা। মাগো, নিস্তার কারিণী সুরতরঙ্গিনী, কিঙ্করীরে রাখিলে কি পায়ে। অস্ত্র দিয়ে ভুলে যেন থেকো না জননী। মদন মঞ্জুরি।
একমাত্র নিষেধ মা তাঁর। যতদিন পাণ্ডব না ফিরে হস্তিনায়, শয়নে ভোজনের অনুসাজ ত্যাজিতে নিষেধ। জনা, বৎস, ভক্তিভাবে করহ প্রণাম জাহ্নবীর রাজবি চরণী। প্রবীর শিরোধার্য তব আজ্ঞা মাতা, তব পাদপদ্মে আমি প্রণমী জাহ্নবী। দেব কৃপা তোমার প্রসাদে, তুমি মম ইষ্ট দেবী। মদন মঞ্জরি, সাধু মম সাজাইতে দেহ অনুমতি। মাঙ্গলিক সামগ্রী লইয়া সখীগণের প্রবেশ সকলেই। গীত বাহার ঠুংরি। দেখোই দেখো ধেনু দাঁড়ায় বৎস শনে, বৃষণ্ড গজ বাজি কুমার আজ যাবে রণে। জিনবে সমর সুন্দরী রজত সোনা, দ্বিজ নৃপ বারাঙ্গনা। ঘৃত মধু ফুলের মালা, পতাকা ওই গগনে জিনবে সমর। দেখোই অনল জলে শিখা তার ডাইনে হেলে, পূর্ণ ঘরা দধির ছড়া, ধানের গোছা শ্বেত বরণী জিনবে সমর। জৈনৈক দূতের প্রবেশ। দূত উপস্থিত শত্রু সৈন্য তরুণ সমীপে, প্রাণপণে বীরগণে নিবারিতে নারে মহাচমু। গদা হাতে বীর একজন দীর্ঘকায়, গদার বাতাসে উড়ায় বারণ ঠাট। রথ মারে রথ পরে তুলি, মহাবলী দুর্মদ সমরে। ঝাঁকে ঝাঁকে ছোটে সর অন্ধকার দিশা, কোন বীর শ্রেষ্ঠ নাহি জানি। কিরীট কুণ্ডল সুশোভিত, ধনুক টঙ্কারে তার পর্বত বিদরে। মহানাদে গর্জে তার ধ্বজ, অনায়াসে পরাজিল দেব হুতাসনে। দৈত্য সৈন্য যুঝে অগণন, শিলাবৃক্ষ করে বরিশন। যুঝিছে রাক্ষস সেনা, কেবা যুবা নাহি জানি। বীরের তনয় অস্ত্রে তার রুধির তরঙ্গ বহে, এতক্ষণ কি হয় না জানি। প্রবীর, বিদায় জননী। জনা, যাও পুত্র। প্রবীরের প্রস্থান। দেখো মা জাহ্নবী, চলো যাই প্রাসাদ উপরে হেরিরণ। সকলের প্রস্থান। দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ গর্ভাঙ্গ। রাজবাটির নিকটস্থ উদ্যান, বিদূষকের প্রবেশ। বিদূষক, ভরসার মধ্যে এই পাণ্ডবেরাও হরি হরি করছে। দয়াময় হরি এত করে প্রাণপণে ডাকছে কেন? তাদের মুক্তি দানই করো না। দয়াময়, পাণ্ডব কুলেই চেপে থেকো, যেমন চেপে থেকে দ্রৌপদীর 5টি ছেলে খেয়েছ। এ ছোট মাহিষ্মতিপুরী, এর দিকে আর নজর টজর দিও না ঠাকুর। এখন রাজার কি হয়? বামুনের ছেলে বাবা, বানের ঠনঠনিতে ঘেঁষতে পারবো না, তাহলে মধুর কৃষ্ণনাম ফলে যাবে। তা ফলে ফলুক, আমার ওপর দে ফলে যাক, না হয় মন্ডার নাই খাবো। রাজাটার না কিছু হয়। হরির নিচে যদি কেউ ঠাকুর থাকে তো ওই অগ্নিদেবতা। বাবা, কাল সকালে কল্পতরু হয়ে কি বর দিলেন! দেখতে না দেখতে পুরী এক গাঢ় হওয়ার জোগাড়। আহা, আমাদের রাজার কি বুদ্ধি! যার খাণ্ডব বন খেয়ে মন্দাগ্নি সারে তাকে ঘর জামাই রাখে। আমার মতো মন্ডাখোর লাখ বামুন একদিকে আর হুতাশুন একদিকে। বাবা, কে আকারা জোয়ান সেঁধুচ্ছে? কে তুমি গো, কে তুমি? বলি, হনহন করেই যে চলেছ। আরে দাঁড়িয়েও যাও না, তোমার সঙ্গে না রাত্রিরে আলাপ হয়েছিল। প্রথম গঙ্গারক্ষকের প্রবেশ। প্রথম গঙ্গারক্ষক, কি ঠাকুর, তুমি এখানে? চলো দিনের বেলা খুঁজে দেখি যদি ঘোড়া পাওয়া যায়। বিদূষক, ও কাজে আর আমি নেই। সোনার চাঁদ, রেতে ঘুরে রাতকানা হয়েছি, আবার দিনে ঘুরে দিনকানা হতে নারাজ। তোমার হাঁটুর বল থাকে, ঘুরে দেখো বাবা। চোর হয় বটে বাবা, কিন্তু তোমার মতো নচ্ছার চোর তো আর দেখিনি। সমস্ত রাত মাঠ মাঠে ঘাটে হেঁটে হুঁটে তোমার আক্কেল হলো না। সে ঘোড়া আর পাওয়া যায়? সে দয়াময় হরির কৃপায় অন্তর্ধান হয়েছে। ওই দিকতে পানি অশ্বশালা,
আমার জানা ছিল, এখন কোথায় গেছে জানি না। তোমার শখ হয় ঘুরে দেখো, আমি তো আর যাচ্ছি নে। প্রথম গঙ্গারক্ষক। রাজমহিষী কোথায়? বিদূষক। কেন, অন্তঃপুরে? প্রথম গঙ্গারক্ষক। আমাকে তার কাছে নিয়ে যেতে পারো? বিদূষক। কেন বলো দেখি। পতিপুত্র যুদ্ধে গিয়েছে, মাগি হা হুতাশ করছে, এ দুশ্মন চেহারা নিয়ে গিয়ে কেন খাড়া করব বলো তো? কি তোমার কথাটা কি? ভাঙো না, কাল রাত থেকে তো ফিরছি, মতলবখানা কি? প্রথম গঙ্গারক্ষক। আমি রাজার মঙ্গলের জন্য এসেছি। বিদূষক। কারোর মঙ্গল যে তোমার 14 পুরুষে কখন করেছে, এ তো আমার বিশ্বাস হয় না। এ রাজ্যে তো চারদিকে মঙ্গলের ধ্বনি উঠেছে, যা হবার তা পুরুষ মহলে একদম হয়ে যাবে। এখন মাগিদের কি ঘর চাপা দেবে, না গয়না কেড়ে নেবে? প্রথম গঙ্গারক্ষক। সত্যি ব্রাহ্মণ, আমি মঙ্গল কামনায় এসেছি। বিদূষক। ভেঙে না বললে দাদা, আমি বুঝতে পারছি নে। প্রথম গঙ্গারক্ষক। শোনো ব্রাহ্মণ, আমি গঙ্গা দেবীর কিঙ্কর। বিদূষক। হতে পারে, গঙ্গাযাত্রীর ঘাড় মোচড়ান গোছ চেহারা বটে, তা কার সজ্ঞানে গঙ্গালাভের জন্য আসা হয়েছে? রানীরও কি দিন সংক্ষেপে নাকি? এদিকে হরিনাম, এদিকে আপনাদের পদার্পণ কারণটা কি বলতে পারেন? কি বাস্ত বৃক্ষটি রাখবেন না নাকি? প্রথম গঙ্গারক্ষক। ঠাকুর পরিহাস রাখো। বিদূষক। পরিহাস আমার 14 পুরুষে জানে না। প্রথম গঙ্গারক্ষক। সর্বনাশ হবে। বিদূষক। প্রত্যক্ষ দেখছি, আর যেটুকু সন্দেহ ছিল মহাশয়ের শুভাগমনে তা নিরাশ হয়েছে। প্রথম গঙ্গারক্ষক। ঠাকুর, তুমি রাজ্ঞীকে গিয়ে বলো শঙ্কর বিরূপ যুদ্ধে জয় হবে না। কি আশ্চর্য, আমরা অলক্ষিতে যথা ইচ্ছা যায় আসি। দেবদেবের কি কোপ, কাল অশ্বশালা খুঁজে পেলাম না, আজ অন্তপুর খুঁজে পাচ্ছি নে। ঠাকুর, তুমি রানীকে বলো গে, ঘোড়া ফিরিয়ে দিন, যুদ্ধে জয় হবে না। বিদূষক। সে আমার কর্ম নয়, ওই ওদিকে অন্তঃপুর, যেতে ইচ্ছা হয় যাও। তোমারও কর্ম নয়, স্বয়ং গঙ্গামা এসে বললে কি হয় জানি না। হরিঘাড়ে চেপেছে, মাগি কি হিত কথা শোনে? চলো নিয়ে যাই। পালাও কেন, পালাও কেন? প্রথম গঙ্গারক্ষক। আর পালাও কেন, দেখছো না শুল হাতে কে তেড়ে আসছে? পলায়ন। বিদূষক। কে বাবা? কাকেও তো দেখছি নে। দেখা না দেন, সে একরকম ভালো। ওদের মতন আলো করা চেহারা কোন চণ্ডালের দেখবার শখ আছে? যাই, একবার রানীর কাছে যদি সুবিধা বুঝি কথাটা পারবো, নইলে গুম খেয়ে চলে আসবো আর কি। আহা, মাগি মুক্তি লাভ করে না গা। ভবের কাণ্ডারি হরি, বেছে বেছে লোক নাও না কেন? বিদূষকের প্রস্থান। দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্ক। রণস্থল শ্রীকৃষ্ণ, ভীম, বৃষকেতু ও অনুশাল্য। ভীম। বৃথা বীর্য বল বিফল গৌরব, পরাভব বালকের রণে। হা কৃষ্ণ, এ হেয় প্রাণ না রাখিব আর, বাহুদ্বয় করিব ছেদন। প্রবেশিব অগ্নিকুণ্ড মাঝে, বধিলাম হিড়িম্ব কর্মীর বকে। শতভাই কীচক নিপাত ভুজ বলে, শতভাই দুর্যোধন চূর্ণ গদা খায়। কেন হরি নিবারিছ আর, বধূক বালক মোরে পুনঃ চাই রণে। শ্রীকৃষ্ণ। ক্ষান্ত হও বীরবর, হরে নাহি চাল, যতক্ষণ মহাদেব বল না হরিবে, প্রবীরে ফিরাতে কেহ কদাচ নারিবে। ভীম। ধিক ধিক, হা কৃষ্ণ, এ অপমানে ফেটে যায় প্রাণ। বৃষকেতু। শুভক্ষণে রাজপুত্র ধরেছিল ধনু, কোটি বাণ পলকে ঝলকে ধনুর গুণে, প্রাণপণে আক্রমণ করি নারিলাম আঘাতিতে বীরে, অস্থিমাত্র সার মম প্রবীর সমরে। অনুশাল্য। দানবীর মায়া যত করিনু প্রকাশ, হলো নাশ বালকের স্বরে। তিন পুরে নাহি বীর প্রবীর সমান, স্বচক্ষে দেখেছি গুণহীন করিল গান্ডীব। দীপ্তিমান লক্ষ লক্ষ বাণ ছাড়ে বীর আঁখি পাল্টিতে,
কি রূপে সংগ্রামে জয় হবে ঋষিকেশ? ভীম: রামজয়ী পিতামহে দেখেছি সমরে, ধনুর্বেদী দ্রোণ শনে করিয়াছি রণ, কিন্তু এ হেন বিক্রম মানবে সম্ভব কভু নাহি ছিল জ্ঞান। বল মোরে শ্রী মধুসূদন, কেমনে দুর্জয় রিপু হইবে নিপাত? শ্রীকৃষ্ণ: যা কহিলে সত্য বীর বর, প্রবীরে নিবারি রণে নাহি হেন জন। শূল করে শঙ্কর সহায় তার, আগত যামিনী লভ শিবিরে বিরাম। আজি নিশার মতন সন্ধি করেছি স্থাপন, কালীপ্রাতে শিবের প্রসাদে প্রবীর পরিবে রণে অর্জুনের করে। সকলের প্রস্থান। দ্বিতীয় অঙ্কের অষ্টম গর্ভাঙ্ক। রণক্ষেত্রের অপর পার্শ্ব প্রবীর। প্রবীর: আজিকার মতো রণ হলো অবসান, এ কি কোথা হতে যন্ত্রধ্বনি ওঠে সমধুর, মরি মরি বিদ্যুৎ ঝলক সমকে রমণী হেরি। আহা, রূপের ছটায় মাতায় ধরণী তল, কে রমণী কোথায় লুকালো? বালক বালিকা বেশে কামরতির প্রবেশ উভয়। গীত খাম্বাজ মিশ্র দাদরা। ভালোবাসি তাই বসি সেথায়, কাঁপিয়ে পাতা ধীরে যেথা মলয় মারুত বয়ে যায়। যেথা নবীন লতা নবীন তরু বেড়ে আদরে, আকুল হয়ে কোকিল যেথা গাঢ় কুহুস্বরে। ফোটে ফুল গৌরবের ভরে, সৌরভে দিক আমোদ করে, মধুপানে মত্ত ভ্রমর ঢলে পড়ে কলির গায়ে। প্রবীর: মরি মরি কে দুটি বালক বালিকা? কাম: ঘরে ঘরে খেলে বেড়াই আমরা দুজনে, নইলে এমন বাঁধাবাঁধি থাকতো কেমনে? আমি ফুল ছড়াই সবার গায়ে। রতি: মিনি সুতোর ডুরি আমি বাঁধি সবার পায়ে। কাম: আমার পুজো সবাই করে। রতি: আদর আমার ঘরে ঘরে। প্রবীর: তোমরা কি ওই দিক থেকে আসছো? কাম: হাঁ। প্রবীর: এদিকে একটি যুবতীকে যেতে দেখেছ? কাম: হাঁ। প্রবীর: সে কোথা গেল? কাম: বাড়ি গেছে। তুমি যাবে? নিয়ে যাই চলো। উভয়। গীত খাম্বাজ মিশ্র ঠুংরি। নাগরী গেথে মালা যত্নে পরায় নাগরে, নইলে কিসের কদর ফুলের? আদর তারে কি করে, অনুরাগে কুঞ্জে জাগে নগরী নাগর। না হলে কুঞ্জ বনের এত কি গুমর, শিখতে সোহাগ গুঞ্জে ধেয়ে আসত কি ভ্রমর। নইলে কি বয় মলয় বাতাস কোকিল গায়ে কুহুস্বরে। উভয়ের প্রস্থান ও পশ্চাৎ পশ্চাৎ প্রবীরের গমন। দ্বিতীয় অঙ্কটি এখানেই সমাপ্ত হলো।